কয়টা? বাংলাদেশ বেতার বাটামারা। প্রথমেই শিরোনাম। বাংলাদেশে কোথায় কয়টা ঠাড়া পড়ছে, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে তা নিয়ে আজকের প্রতিবেদন। বিস্তারিত আলোচনায় আরো শুনতে পারবেন দেশের বিভিন্ন উল্টাপাল্টা খবর। বিস্তারিত আলোচনা। গতকাল বঙ্গোপসাগর তীরে বিশাল হাতি ও মাছির ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাটি বেশ ফাটাফাটি হয়। দুর্ভাগ্য মাছিতে বল পাসাইয়া এমন একটা লাথি মারছে, ফলে হাতির একটা দাঁত বেহা করে হালাইছে। বর্তমানে হাতিটা ঢাকা পিজি দন্ত মেডিকেল হসপিটালে ভর্তি আছেন। ওইদিকে আরেকটা খবরে জানা যায় যে গতকাল একটি ট্রেন নদীপথে যাত্রা করে দুবাইয়ের উদ্দেশ্যে। হঠাৎ একটি পুঁটিমাছের ল্যাঞ্জা দিয়ে বাড়ি মেরে ট্রেনটি পানিতে তলিয়ে দেয়। এতে প্রায় অনেক মানুষ নিহত এবং আহত হয়। নিহতদের বরিশাল সাগরদী হাসপাতালে ভর্তি করানো হয় এবং আহতদেরকে কবর দেওয়া হয়। ওইদিকে গতকাল রাতে আমাদের তক্তাবন্দিনের সরকার চাচা ফখরুল রাতে প্রস্রাব করতে বাইর হন। হঠাৎ পিছন থেকে একটা কুত্তা এসে তার এক ঠ্যাং সিরিয়াল লইয়া মারিয়া দেয় দৌড়। এটি বড়ই আনন্দের বিষয় এবং ঘোষণা করা হয় যে তার এই ঠ্যাংটি উদ্ধার করে দিতে পারবে তাকে নগদ 10,000 টাকা ও নায়িকা পাতলা খানের সাথে বিবাহ দেওয়া হবে। ওইদিকে আব্দুল কুদ্দুস রামচার বাজারে একটি দোকানে চা খেতে বসেন। হঠাৎ কলার চিকলায় পা পিছলাই পরে চায়ের কাপের মধ্যে পড়ে ডুববা মরিয়া যায়। এটা হলো পকে ইদ্দিস। ওইদিকে আমাদের মিরপুরের সংবাদদাতা জানিয়েছেন যে মিরপুর থেকে একটা বাস ছেড়ে যায় আন্ডারচরের পাশ দিয়া। হঠাৎ আন্ডা ফুটে মূর্খা সব বাহির হইয়া বাসটায় লাথি মেরে খালের মধ্যে হালাইয়া দেয়। ওইদিকে ঢাকা আজিমপুর থেকে 600 মুদ্রার মানুষের খাতা বালিশ লইয়া পালাইয়া যায়। তারা সরকারের কাছে আবেদন জানায় যে আমাদের প্রত্যেকের কবরে একটি করে সিডিও টিভি কেন দেওয়া হয় না। যদি না দেওয়া হয় তাহলে আমরা সরকারকে আরামে ঘুমাইতে দিব না। ওইদিকে ঢাকা পল্টনে বিশাল এক মোরগের সমাবেশ হয়। তারা সরকারের কাছে বলে আমাদের প্রত্যেকের একটা করে সাইকেল কিনা না দিলে আমরা সবাই মিলে আন্ডা পাড়া বন্ধ করে দিব। ওইদিকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে মানুষ দিন দিন অকাল মৃত্যু ঘটছে। তার কারণ হলো বাংলাদেশের অধিকাংশ মানুষই বিড়ি খায়। তাই সরকার বলেছেন বাংলাদেশের প্রত্যেক মানুষ বিড়ি খাওয়ার অভ্যাস করলে দেশের মৃত্যুর হার কমার সম্ভাবনা রয়েছে। ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ডাব্লিউ বুশ এমন জোরে পাত দিছে পাদের শব্দের চোটে তার 2 শিষ্যের কান বন্ধ হইয়া যায়। তাই তাকে সরকার থেকে পদত্যাগ করতে হয়। ওইদিকে আফ্রিকার জঙ্গল থেকে একটি চড়ুই পাখি আসে। চড়ুই পাখিটি মোহাম্মদপুর আকাশের 6 তলা বিল্ডিং এর উপরে ডিম পারে। এই ডিমটার এতই ওজন ছিল যার ফলে 6 তলা বিল্ডিংটা ভেঙে যায়। বাণিজ্যিক খবর। বর্তমানে বাংলাদেশের ব্যবসা খুব জমজমাট, কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা মারাত্মক খবর। সোনার কেজি 2 টাকা আর রূপার কেজি 500 টাকা। তাই সবাই এখন থালাবাটি কম্বল বেচে সোনার পিছনে দৌড়ায় আর দৌড়ায়। ওইদিকে চীনের মোরগে আন্ডা পাড়ার পরিবর্তে আলু পাড়া শুরু করছে, তাই আলুর দাম কমে গেছে। খেলার খবর। গতকাল ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বনাম ভারত। খেলার ফলাফল। এই খেলায় বাংলাদেশ এত ভালো খেলেছেন যে তারা ভারতকে হারিয়ে দিয়েছে প্রায় 2 বস্তা গোলে। এই গোল নিতে প্রায় 2টি বড় বড় ট্রাক ভাড়া করার প্রয়োজন হয়েছে ভারত সরকারের। এবং বিশ্ব সাংবাদিক জানিয়েছেন বাংলাদেশ এত ভালো খেলেছে যে তারা ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। এই খেলায় পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ কুতকুত বানু। আবহাওয়া। ওইদিকে বঙ্গ এবং মংলা সমুদ্র বন্দর থেকে বিশাল এক ঘূর্ণিঝড় 380 কিলোমিটার বেগে ঢাকার দিকে রওনা হয়। এই ঝড়ে জানা যায় যে আমাদের বর্তমান মন্ত্রী টিপু একটি লঞ্চ উড়াইয়া লইয়া গেছে। এই লঞ্চটি উদ্ধার করার জন্য প্রায় 10,000 সৈন্য মোতায়েন করা হয়। অবশেষে লঞ্চটি শেখ হাসিনার বদনার মধ্যে পাওয়া যায়। ওইদিকে গতকাল শেষ রাতে জয়ন্তী এবং আরিয়াল খান নদীর মাঝখান থেকে একটি ঘূর্ণিঝড় প্রবল বেগে ছুটে যায় রামচার উপকূল নদীর পাশ দিয়ে এবং জানা যায় যে করিম মিয়ার 2টা বিলের একটা কুত্তা উড়াইয়া লইয়া যায়। তিনি সরকারের কাছে বিলাই কুত্তা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আগামীকাল ঢাকা, বগুড়া, খুলনা, বাগেরহাট ও সিলেট উপকূল অঞ্চলগুলোকে 3 নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু এলাকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সাথে টিকটিকির ডিম পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে হালকা কুয়াশা ও সূর্যের সাথে লড়াই বাঁধার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যে কোন জায়গায় একটা ঠাড়া পড়বে তা বিজ্ঞানী আলমগীর চৌকিদার কইতে পারে না। আগামীকাল সূর্য উঠবে সকাল 9টা পশ্চিম পাশ দিয়ে এবং সূর্য অস্ত যাবে বিকাল 3টায় পূর্ব পাশ দিয়ে। আজকের মতো খবর এখানেই শেষ করছি। এটিএন বাংলা নিউজ 26 টেলিভিশন বাংলাদেশ বেতার বাটামারা। সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।